المصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله وقال عليه الصلاة والسلام لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, জাহান্নামী রাস্তা জাহান্নামী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাক সেটা কবুল করেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা চাই। কোন সময় এক জায়গায় বসে যেরকম জিকির করে মানুষ, সেটা ছাড়াও চলতে ফিরতে বিভিন্ন হালতে আল্লাহ পাকের জিকিরের অভ্যাস বানানো চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা তোমাদের ঈমানকে চাঙ্গা করতে থাকো, তাজাতর করতে থাকো, নতুন তর করতে থাকো। এতে বোঝা গেল যে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, ঈমান তত বেশি তাজা হয়, সজীব হয়, আরো প্রাণবন্ত হয়, আরো শক্তিশালী হয়, ঈমানের নূর আরো বাড়ে, আল্লাহ পাকের নৈকট্য আরো বাড়ে, আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক আরো বাড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের বরকতে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে বান্দারা তওবা করে তো আল্লাহ পাক তাদেরকে ওই বান্দার মতো বানায় দেন যাদের কোন রকমের গুনাহই নেই। বেগুনাহ বান্দাদের মতো আল্লাহ তাদের বানান। আমরা হাজারো দোষ ত্রুটিওয়ালা মানুষ এবং হাজারো দোষ ত্রুটি হইতে থাকে। এজন্য আমাদের জন্য কর্তব্য যে তওবা এবং ইস্তেগফার জারি রাখা। তওবা ইস্তেগফার এটা জারি রাখা, যাতে তওবা এবং ইস্তেগফারের বরকতে, এর উসিলাতে আমাদের গুনাহগুলো ঝরতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বারবার বলেন যে তোমরা মাফ চাও, আমি সীমাহীন ক্ষমা বলা, আমি তোমাদেরকে মাফ করে দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমাদের মাবুদ, তোমাদের পালনেওয়ালা আল্লাহর নিকট মাফ চাইতে থাকো। ইস্তাগফিরু, মাফ চাইতে থাকো। ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। তোমাদের যে গুনাহ হয়ে গেছে তার ক্ষমার অসীম দরিয়ার সামনে, অসীম সাগরের সামনে তোমাদের এই গুনাহ কিছুই না। শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, গুনাহ হয়ে গেছে তো গুনাহের কারণে তার মন তো ছোট হয়ে যায়, পরে সে আল্লাহ থেকে নিজেকে অনেক দূরে মনে করে। তো এই সময় যদি সে হিম্মত করে তওবা ইস্তেগফার না করে, তাহলে শয়তান তাকে আরো দূরে সরাইতে থাকে। এজন্য ওই সময় কর্তব্য হলো দ্রুততর তওবা ইস্তেগফার করা, মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা, মাফ চাইতে থাকা। যে সন্তান যদি ভুল ত্রুটি করে ফেলে, তো সে কি মা বাবার ঘর ছাড়া আরেকজনের ঘরে গিয়া ভাত চায় যে আমারে ভাত দেন, আমার বাবা তো নারাজ, তো আমার বাবা তো এখন আর বাবার ঘরে যাওয়া যাবে না, আপনারা আমারে ভাত খাওয়ান। এরকম হয়? পরের ঘরে গিয়ে ভাত চায়, পরের ঘরে গিয়ে খাওয়ান চাইবে?
তাহলে যে রব তো আমাদের রব, আমরা ভালো থাকলেও আমাদের এক রব, আমরা দোষ করলেও আমাদের একই রব, একই আল্লাহ। এজন্য আমরা যদি ভালো কাজ করার তৌফিক হয় তখনও যেমন আল্লাহর কাছে চাইব, আর আমাদের যারা হাজারো দোষ ত্রুটি হয়ে গেল তখনও আল্লাহর কাছেই চাইব, যা আল্লাহ আমাদের মাফ করেন। এবং ওই সময় আল্লাহকে বলা যে আমার ক্ষুধা লাগছে, খাইতে দেন, আমার কাপড় লাগবে, কাপড় দেন, হ্যাঁ, আমার অমুক জিনিস লাগবে, সেটা দেন। আল্লাহর কাছে সেটা চাওয়া এবং বলা, কারণ এক আল্লাহ ছাড়া আমাদের কোনো আর আল্লাহ নেই। সে আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে। হ্যাঁ, কোন ঘরের মধ্যে যেরকম সন্তানাদির ভুল ত্রুটির কারণে সন্তানাদি বাবা মার পক্ষ থেকে খানা যে পায় না, এমনটা হয় না। বাবা নারাজ হয়েছে কিন্তু খানা ওই ঘরেই খায়, ভাত ওই ঘরেই খায়, তরকারি ওই ঘরেরটাই খায়, খাট ওই ঘরেরটাই ঘুমায়, ওই ঘরের খাটেই ঘুমায়, এবং সে ওই বাবার ফ্যানের তলেই ঘুমায়, বাবার ঘরের ভাত খায়, বাবার ঘরের পানি পান করে। আরেক জায়গায় তো ভাত তালাশ করতেও যায় না, পানি তালাশ করতেও যায় না। তো মা বাবা যদি অপরাধী সন্তানের ক্ষেত্রে এতটা দয়াবান হন, সীমাহীন রহমত এবং মাগফিরাতওয়ালা আল্লাহ বান্দার জন্য, তাহলে কতটা দয়াবান, অপরাধী বান্দার জন্য কতটা দয়াবান। তো অপরাধ করলে কেউ তো বলে না, যার দোষ, যার অপরাধ করলাম সে তো কখনো এরকম দুনিয়াতে কেউ ডাইকে বলে না যে আসো তুমি আমার কাছ থেকে মাফ নিয়ে যাও, এরকম তো বলার কাউকে শোনা যায় না। অথচ রব্বুল আলামিন বলতেই থাকেন যে তোমরা দোষ করছো, আমার কাছে আইসা মাফ চাই নিয়ে যাও। আল্লাহ আকবার, তো আজিব মামলা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এবং তাও কোন ভাষা, এরকম না যে হে অপরাধীরা তোমরা অপরাধ করছো, এখন মাফ চাও, মাফ করব আমি, কথা দিলাম, তা না। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের পালনেওয়ালা আল্লাহর নিকট মাফ চাও। তার মানে আমি তোমাদেরকে পালি, তো আমি তোমাদেরকে লালন পালন করি, তোমাদের প্রতি তো আমার এমনিতেই মায়া আছে, সেই জন্য মাফ চাইলে সহজে মাফ করে দেব, সহজে মাফ পেয়ে যাবে। ইন্নাহু কানা গাফফারা, আবার যোগ করছেন সঙ্গে যে সীমাহীন ক্ষমা তো তার, তো তুমি ক্ষমা চাইলে কেন ক্ষমা করবেন না তিনি? তো বোঝা গেল ক্ষমা করে দিবেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায় আর সে আল্লাহর সেও তাজা উযু করে এবং আল্লাহ পাকের নিকট মাফ চায়, তো নিঃসন্দেহে আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। জিন্দেগি আমলের জন্য, নেক আমলের জন্য, আল্লাহ পাকের বন্দেগীর জন্য। কিন্তু যেরকম হাজারো নেক আমল আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে থাকাও আল্লাহ পাকের নজরে এক নেক আমল। হ্যাঁ, ক্ষমা চাইতে থাকাও একটা নেক আমল। কারণ আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম নমুনা মওজুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সব নেক আমল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মজলিসে 70 বার 100 বার ইস্তেগফার করতেন, মাফ চাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা মোতাবেক আমল করতে বলছেন, তো তার সেই জীবনের নমুনার মধ্যে ইস্তেগফারও আছে, তওবা ইস্তেগফারও আছে। বোঝা গেল এটা নিঃসন্দেহে নেক আমল। হ্যাঁ, এবং এত বড় নেক আমল যে ইস্তেগফার বেশি বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, যে বান্দা নিজের আমলনামা ইস্তেগফার বেশি পরিমাণে জমা করবে তার জন্য জান্নাতের সুসংবাদ। হ্যাঁ, এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা কবীরাতা মাল ইস্তিগফার, লা কবীরাতা মাল ইস্তিগফার,
ওয়ালা সগীরাতা মাল ইসরার, যে যতই কবিরা গুনাহ হোক, একটা হোক হাজার হোক, ইস্তেগফার যদি করে বান্দা, সেই কবিরা গুনাহ থাকে না। ইস্তেগফারের সঙ্গে কোনো কবিরা থাকে না, শেষ হয়ে যায় সেটা। ওয়ালা সগীরাতা মাল ইসরার, আর ছোট গুনাহ যদি করে কিন্তু আর তওবা ইস্তেগফার করে না, ইসরার মানে তওবা ইস্তেগফার ছাড়া এমনি জমে থাকে পাপের উপরে, তাহলে সগীরা থাকে না, কবিরা হয়ে যায়। এই হাদিস শরীফ তিনজন সাহাবী থেকে বর্ণিত। তো এতে বোঝা গেল যে ইস্তেগফারের কত মর্তবা, কত বড় ফজিলত। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদেরকে অনেক বেশি নেক আমলের তৌফিক দেন, তাকওয়ার উপর জিন্দেগি বানানোর তৌফিক দেন, অনেক বেশি তওবা ইস্তেগফার করতে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।